হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে হয়তো টাইটেল এবং থাম্বনেল দেখে অনেকেই বুঝতে পারছেন যে ফোনে যাদের অটো অ্যাড আসে, নেটওয়ার্ক অন করলে কোনো অ্যাপসে গেলেই কিন্তু অটোমেটিক্যালি অ্যাড আসে, কিন্তু অ্যাডগুলো কোথা থেকে আসে এগুলো বুঝতে পারে না। যেমনটা আমার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন, এই অ্যাড যদি আমরা মিনিমাইজ করি অনেক সময় কোন অ্যাপ্লিকেশন থেকে আসতেছে এগুলো কিন্তু বোঝা যায় না। তো আমি যদি এখান থেকে মিনিমাইজ করার ট্রাই করি, অর্থাৎ আমি দেখবো যে অ্যাডটা কোথা থেকে আসতেছে বা কোন অ্যাপ্লিকেশন থেকে আসতেছে। ওকে, তো এখানে দেখলে জাস্ট ক্রোম দেখাচ্ছে, এখানে আর কোনো কিছু দেখাচ্ছে না যে কী কারণে আসতেছে। এটা মূলত একটি ভাইরাস অ্যাপ্লিকেশন ডাউনলোড ইনস্টল হওয়ার কারণে। এর জন্য আমাদের মূলত স্টেপ বাই স্টেপ কিছু কাজ করতে হবে। আমরা আমাদের ফোন থেকে সর্বপ্রথম গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো। ওকে, আপনি আপনার যে ফোনে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি আছে এটাকে ওপেন করবেন। ওপেন করার পর সাধারণত এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে উপরে আপনার যেই আইকনটা আসছে আপনার অ্যাকাউন্টের উপরে কর্নার রাইট সাইডে যে আইকনটি দেখতে পাচ্ছেন, জাস্ট এইটার উপরে একটা ক্লিক করবেন। ওকে, এখানে আপনার ছবি থাকতে পারে বা নামের প্রথম অক্ষর থাকতে পারে, যার যে প্রোফাইল আছে। এরপর এখানে বেশ কিছু অপশন দেখতে পারবেন। এবার থেকে হচ্ছে প্লে প্রোটেক্টে ক্লিক করবেন। এরপর হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন আবারও কিন্তু অ্যাড চলে আসছে। ওকে, জাস্ট এটা যেহেতু অ্যাড প্রবলেম আছে যার কারণে মূলত অ্যাড আসতেছে বারবার। এরপর আমরা সেটিং আইকনে ক্লিক করবো। এই দুটো যদি আপনার অলরেডি অ্যানাবল করা থাকে, আপনি ডিসেবল করা থাকলে অ্যানাবল করবেন, আর অ্যানাবল যদি করা থাকে আপনি ডিসেবল করে দেন, পুনরায় আবার অ্যানাবল করবেন। এখান থেকে আমরা ব্যাক করবো দ্বিতীয় স্টেপে। আবারও আমরা আমাদের প্রোফাইলের উপরে ক্লিক করবো, সেটিং অপশনে ক্লিক করবো, এখানে অ্যাবাউট সেকশনে যাবো, আপডেট প্লে স্টোর যে অ্যাপ্লিকেশনটা আছে এটার উপরে ক্লিক করে যদি আপডেট আসে তাহলে আপডেট করে নিব, আর যদি আপডেট না আসে এখানে কোনো কিছু করার দরকার নেই, আপনি টোটাল অ্যাপ্লিকেশনটি ক্লোজ করে দেবেন। এখানে কোনো কাজ নেই। এবার আমরা চলে যাবো আমাদের ফোন থেকে সেটিং অপশনে। ওকে, সকলের যে ফোনের সেটিং অপশন আছে ওইখানে চলে যাবেন। এরপর এখান থেকে আপনি খুঁজে অ্যাপ স্টোর বা অ্যাপ ম্যানেজমেন্ট বা অ্যাপস বলে লেখা থাকতে পারে, এখানে ক্লিক করবেন। এরপর অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করবেন। তো এখানে আসার পর আপনি এরকমটা দেখতে পারবেন। এরপর হচ্ছে আপনাকে এখান থেকে অ্যাপ্লিকেশনটা আপনি এই অবস্থায় দেখতে পারবেন না। ওকে, আপনাকে উপরে যে থিওটা আইকন এখানে ক্লিক করতে হবে, শো সিস্টেমে ক্লিক করবেন। এরপর আপনি দেখবেন যে সকল অ্যাপ্লিকেশন এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার নেট কানেকশন অন থাকার কারণে বারবার কিন্তু অ্যাড আসতেছে। আমি এটা ক্লোজ করে দিব। তারপর ক্রোম ব্রাউজার দেখাচ্ছে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন দেখাচ্ছে না। তো আমি এখান থেকে আপনার যদি দেখাই, আমরা সকল অ্যাপ্লিকেশন যখন চলে আসবে আমরা জাস্ট কিছুটা নিচের দিকে যদি স্ক্রল করি, এখানে অনেক সময় উপরের দিকে ফার্স্ট টাইম উপরের দিকে আপনার থাকতে পারে, অথবা কিছুটা নিচের দিকে স্ক্রল করবেন। ওকে, জাস্ট আর নিচের দিকে যদি আসি, এখানে আমরা একটা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছি, এটা গেমের। ওকে, তো আমরা এইটার উপরে ক্লিক করবো। আমরা আগে থেকে এটাকে ডিটেক্ট করছি, তো আমরা যদি এটা ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন ফেসবুকে চলে আসতেছে অ্যাপ্লিকেশনটা, কিন্তু এটা গেমের নামে, কিন্তু গেম ওপেন হচ্ছে না। আমরা যদি আপনাদেরকে আবারও দেখাই, এখান থেকে এই যে গেমটা আমরা ওপেন করলে সরাসরি ফেসবুকে আসতেছে। তার মানে আমরা এটা বুঝে নিলাম যে এইটাই প্রবলেম মূলত পড়তেছে। আপনি এখান থেকে যেই আনইনস্টল অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে আনইনস্টল ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। এই মূলত আমাদের প্রবলেমটি সলভ। এটা অনেক সময় উপরে থাকতে পারে বা বিভিন্ন নামে থাকতে পারে, আপনি দেখলে এটাকে বুঝতে পারবেন। ওকে, আর এই নিয়ে যদি কোথাও সমস্যা হয়ে থাকে, আশা করি এরপরে কোনো সমস্যা হবে না অ্যাডজনিত সমস্যার কারণে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।